নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও চলে এসেছি আমি একটা নতুন টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব ছবি বা ফটো দিয়ে কি তন্ত্রক্রিয়া আদৌ কি সম্ভব, সেই সম্পর্কে আলোচনা আমি আজকে করব। আলোচনা করার আগে বলবো যে আপনাদের যদি এই বক্তব্য ভালো লাগে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। তারপর লাইক করবেন, কমেন্টও করতে পারেন এবং শেয়ারও করতে পারেন। আর যদি ভিডিওতে নতুন দেখেন তাহলে পাশের বেল বাটন ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আমার বক্তব্যে ফিরছি। সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি আলোচনা করেছি যে বস্ত্র দিয়ে বা কাপড় দিয়ে কি তন্ত্রক্রিয়া সম্ভব, সেই সম্পর্কে আমি আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন দেখতে পারেন। কিন্তু আজ আমি আলোচনা করব ছবি বা ফটো। আগেকার দিনে মানে প্রাচীন কালে ছবি তো পাওয়া যেত না, তখন কিন্তু আপনাদের মানে আকৃতির মূর্তি তৈরি করা হতো, বা আপনাদের নামে কোনো পুতুল তৈরি করে বা গাছের মধ্যে কোন রকম ভাবে শেকড় বেঁধে আপনাদের নামে কোনো তাবিজ বেঁধে সেই মন্ত্র করে আপনাদের তন্ত্রক্রিয়া করা হতো। কিন্তু এখন রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা সবাই জানেন যে ছবি তোলা হয় এবং বিভিন্ন ছবি আপনারা ফেসবুকে পোস্ট করে। অনেকে দেখা যায় যে অজানা লোকও আপনার ছবি তুলতে চায়। প্রতিবেশী পাড়া আশেপাশে আপনাদের কাছাকাছি কোনো বন্ধু বান্ধব আপনার ছবি পেতে চায়। এই ছবি অনেকে দিতে চায়। কেন দিতে চায় না? কারণ ছবি নিয়ে অনেকেই আজকাল তন্ত্রক্রিয়া করে, আর এটা কিন্তু সম্ভব। ছবি দিয়ে আপনাদের বিভিন্ন রকম ভাবে তন্ত্রক্রিয়া করতে পারে। ফার্স্ট অফ অল বশীকরণ করতে পারে, মানে ছবি দেখে তন্ত্র করে আপনাকে বশ করে আপনাকে দিয়ে বিভিন্ন কাজ করানো যেতে পারে। সেকেন্ডলি, ছবি দিয়ে বন্ধনের কাজ করতে পারে, বিচ্ছেদের কাজ করতে পারে, মানে আপনাদের সংসারে অশান্তি লাগাবার জন্য অনেক সময় দেখা যায় যে দাম্পত্য কলহ এই সমস্ত দেওয়ার জন্য ছবি দিয়ে অনেক সময় কি করা হয়, তন্ত্রক্রিয়া করা হয়। অনেক সময় দেখা যায় যে জোড়া ছবি দিয়েও অনেক সময় তন্ত্রক্রিয়া সম্ভব। আবার সিঙ্গেল ছবি যদি হয়, কোনো পুরুষ যদি কারো নারীকে পেতে চায় বা তাকে বশ করতে চায়, সেই ক্ষেত্রেও কিন্তু ছবি দিয়ে তন্ত্রক্রিয়া করা হয়, তাকে বশীকরণ করা হয় এবং সেই মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে, সেটাও করা হয়। আবার মেয়েও করতে পারে, কোনো ছেলেকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তন্ত্রক্রিয়া করা হয় ছবি দিয়ে। এছাড়া ছবি দিয়ে কিন্তু ক্ষতি সাধনও করা যায়। মানে আপনার নামে যদি কোনো মন্ত্র পোতা হয়, ধরুন ছবি দিয়ে, ছবির সাহায্যে তান্ত্রিকের কাছে গিয়ে বা কোনো শত্রু আপনার যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে কিন্তু সেই ছবি কোন রকম ভাবে এই ছবি প্রয়োগ করে আপনার সেই ছবির মধ্যে ক্রস দিয়ে আপনাকে মেরে ফেলার চক্রান্ত, সেরকম ভাবেও কিন্তু মন্ত্র দেওয়া যায়, যেমন মারণ, উচাটন, এই সমস্ত ক্রিয়া করা যায়। এছাড়া ছবির সাহায্যে আপনাকে বান মারা যায়, মানে বিভিন্ন বান মারা সম্পর্কে আমি বলেছি, সেটা কিন্তু ছবির সাহায্যেও করা সম্ভব হয়। মানে এখন এটা হরদমই হচ্ছে যে আপনার ছবি পাওয়াটা কিন্তু সহজলভ্য হয়ে যাচ্ছে, এবং সেই ছবি নিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে বিভিন্ন রকম ভাবে তন্ত্রক্রিয়া প্রয়োগ করে আপনার ক্ষতি সাধন করা হচ্ছে। সেটা বশীকরণ হোক বা বারণ, উচাটন, এই সমস্ত, বা বিভিন্ন রকম বান মারাও করা হচ্ছে ছবির সাহায্যে। বা দেখা যাচ্ছে যে পাঁচমাথার মোড়ে আপনাকে ছবি দিয়ে বিভিন্ন রকম ভাবে তন্ত্র করে সেগুলো কিন্তু পাঁচমাথার মোড়ে ফেলা হচ্ছে, বা গাছেও কিন্তু তাবিজ পুঁতে দেওয়া হচ্ছে এই ছবির সাহায্যে আপনাকে তন্ত্র করে। পুতুল তন্ত্রের মাধ্যমে যেমন করা হয়, আপনার যেমন ব্যবহৃত জামা কাপড় চুল এই সমস্ত ব্যবহার করা হয়, এমনকি বস্ত্র কেটে ব্যবহার করা হয়, সেরকম ছবিটাও কিন্তু আমরা কি করি, তন্ত্র করার সময় সেই ছবি ব্যবহার করে বিভিন্ন রকম ভাবে তান্ত্রিকের কাছে নিয়ে গেলে সেই ছবি দিয়ে সে আপনাকে অবশ করে দিতে পারে, বা আপনার গায়ে হয়তো ছুঁচ ফুটতে পারে। মানে যেভাবে আপনাকে ছবি দিয়ে যেভাবে আপনাকে করবে, ধরুন আপনাকে ছুঁচ ফোটালো ছবির মধ্যে, আপনার গায়ে কিন্তু সেটা বাঁধবে।
এইভাবে কিন্তু বানমারা করতে পারে, মারণ করতে পারে, উচ্চাটন ক্রিয়া করতে পারে, এমনকি বন্ধন ক্রিয়া করতে পারে, আর বশীকরণ ক্রিয়া তো করতে পারে। সব রকম ভাবে ছবি দিয়ে বা ফটো দিয়ে তন্ত্রক্রিয়া কিন্তু করা সম্ভব। তাই এটা বিপজ্জনক যে আপনাদের যদি কোনো শত্রুপক্ষ বা কাছাকাছি কেউ যদি আপনার সিঙ্গেল ছবি চায়, কিন্তু সেটা দেবে দেওয়া কিন্তু খুবই বিপজ্জনক, কারণ ছবি দিয়ে কিন্তু তন্ত্রক্রিয়া করা সম্ভব। আজকে আমি অলৌকিকে আলোচনা করলাম যে ছবি দিয়ে তন্ত্রক্রিয়া করা সম্ভব কি সম্ভব। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলোচনা করব। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।